নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব অতৃপ্তের দৌড়ে আজকে কেন ক্লান্ত মানবিকতা। এই পৃথিবীতে মানুষ যে বিষয়ে সবচেয়ে বেশি ব্যর্থ তা হলো নিজেকে জানা। তারা তাদের আসল সত্তা, ভেতরের আলো, আত্মা এবং অন্যান্য সকল জীবনের সাথে এর সংযোগ বুঝতে পারে না। এর ফলে তাদের ভেতরে এক অতৃপ্ত অনুভূতি তৈরি হয়, যা তারা বস্তুগত জিনিসপত্র, যৌনতা, মাদক, অ্যালকোহল এবং অন্যান্য ফাঁকা প্রচেষ্টার মাধ্যমে তৃপ্তি খুঁজে পায়। যখন তারা যে আভ্যন্তরীণ শান্তি খোঁজে তা তাদের অহংকারকে পুষ্ট করে আসে না, এবং তা কখনোই আসে না, তখন তারা অসুখী হয়ে ওঠে, অথবা আমি বলতে পারি তাদের অহংকার অসুখী হয়ে ওঠে। মানুষের অহংকার থেকে উদ্ভূত এই অসুখ তাদেরকে বলে দেয় যে তারা বস্তুগত জগতে সুখ এবং বৈধতা পাওয়ার যোগ্য, কারণ তারা আত্মগুরুত্বপূর্ণ অথবা অন্য সকলের থেকে আলাদা জীবন যাপন করেন। কিন্তু প্রকৃতপক্ষে তারা আত্মগুরুত্বপূর্ণ নয়, তারা নিঃস্বার্থভাবে গুরুত্বপূর্ণ, অথবা কোনো প্রেমময় একত্বের একটি বিশাল অংশ। এটাই মানব জীবনের উদ্দেশ্য, নিঃস্বার্থতা বা সকল কিছুর সাথে একত্রে বেড়ে ওঠা, পৃথিবীর জিনিসের সাথে আলাদা একত্ব বা অহংকার আবদ্ধ না হওয়া। তবেই আমাদের প্রত্যেকের মধ্যে যে মানসিক শান্তি, আভ্যন্তরীণ তৃপ্তি এবং তৃপ্তি নেই তা খুঁজে পাওয়া যাবে। আমাদের ব্যক্তিগতভাবে একটি জাগ্রত অবস্থায় পৌঁছতে হবে এবং বুঝতে হবে যে আমরা এই ভৌত জগতে আছি, কিন্তু এই ভৌত জগতের নয়। আমাদের বর্তমান সংক্ষিপ্ত ভৌত জীবনকাল আমাদের ব্যক্তিগত কর্মের ভারসাম্যের মাধ্যমে বেড়ে ওঠা এবং শেখার জন্য একটি অস্থায়ী শারীরিক অভিজ্ঞতা মাত্র। আমাদের অস্তিত্বের প্রকৃত অবস্থা উচ্চতর জগতে নিহিত, যেখানে আমরা পূর্ণ জ্ঞানার্জনের পথে আমাদের স্থান দেখি, জানি এবং সম্পূর্ণভাবে গ্রহণ করি, এবং আমরা আধ্যাত্মিক মহাবিশ্ব এবং অন্যান্য সমস্ত আত্মার সাথে এক হয়ে থাকার জন্যে আরও ভৌত অবতারের প্রয়োজনীয়তা অতিক্রম করতে চাই। পৃথিবীতে ভৌত জীবন এই একত্বের দিকে আমাদের যাত্রার প্রাথমিক পর্যায় মাত্র, এবং যদি না আমরা এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জাগ্রত না হই, তাহলে আমাদের জীবনে দুঃখ এবং অসন্তোষ নিশ্চিত। আপনি মদ্যপান, ধূমপান, কাজ, ব্যয়, জিনিসপত্র অর্জন, শারীরিক সম্পর্ক স্থাপন বা এই পৃথিবীতে অন্য কিছুতে অংশগ্রহণ করতে পারবেন না যা এই সত্যকে পরিবর্তন করবে। কেবল নিজের জন্য এটি জানা, নিজেকে জানুন। বুদ্ধির মাধ্যমে আপনি যে প্রকৃত সাফল্য, পরিপূর্ণতা এবং সন্তুষ্টি খুঁজছেন তা নিয়ে আসবে। তারা যা প্রয়োজন তা থেকে পালিয়ে যায়। আমরা সকলেই জানি আমাদের কি প্রয়োজন, কিন্তু আমাদের বিশ্বাস নেই যে আমরা তা পাব। কখনো কখনো আমাদের যা প্রয়োজন তা বাস্তবায়িত হতে বছরের পর বছর, যদি দশকও নাও লাগে। যারা অন্তত আত্মার সাথে সক্রিয়ভাবে পদক্ষেপ না নিলেও তারা অবশেষে পদক্ষেপ নেবে এবং তাদের যা প্রয়োজন হবে তা পাবে। যারা অপেক্ষার খেলাটি সক্রিয়ভাবে খেলতে সক্ষম নয়, তারা তাদের যা প্রয়োজন তা এড়িয়ে চলে এবং শেষ পর্যন্ত অসুখী হয়। অপেক্ষার খেলাটি সহজ নয় বন্ধু, এটি একটি ধ্রুবক মানসিক যুদ্ধ, এবং মনে হয় এটি অনন্তকাল ধরে চলতে পারে। লক্ষ্য করুন, আমি প্রয়োজন বলেছি, আকাঙ্ক্ষা নয়। মানুষ আসলে যা চায় তা হলো তাদের প্রয়োজন, এবং তাদের প্রয়োজন হলো তারা যা চায়। আমার কাছে এর কোনো প্রমাণ নেই, কেবল জীবিত অভিজ্ঞতা ছাড়া। আমি দেখেছি আমার নকল আকাঙ্ক্ষাগুলো গলে গেছে, আমার আসল আকাঙ্ক্ষাগুলো চাহিদায় পরিণত হয়েছে এবং অবশেষে পূর্ণতায় পরিণত হয়েছে। আমি দেখেছি আমার চাহিদাগুলো আমার আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে এবং আবার পূর্ণতায় পরিণত হয়েছে। তাই আমি বলবো যে এই অতৃপ্তির দৌড়ে আজকে ক্লান্ত মানবতা। মানুষ
এখন দৌড়াচ্ছে, ছুটতে চায় না, তবুও ছুটছে। এই দৌড়ের শেষ নেই, গন্তব্যও নেই, শান্তি নেই, স্বস্তি নেই, আছে শুধু চাহিদা, লোভ আর অস্থিরতা। অভিযোগ, অপ্রাপ্তি এবং আফসোসে চারিদিকে ভরে গেছে। অন্যের সুখ দেখে নিজের অস্থিরতা বাড়ে, তুলনায় জ্বলে ওঠে প্রতিযোগিতার আগুন। অমুকের কাছে আমারও লাগবে, অমুকের আছে আমারও লাগবে, অমুক কিনেছে আমাকেও কিনতে হবে। এই হাহাকারই এখন জীবনের ছন্দ। শৈশব থেকেই আমরা প্রতিযোগিতায় পাঠ শিখি। ওর চেয়ে ভালো রেজাল্ট করতে হবে, ওর চেয়ে বেশি নম্বর করতে হবে, কিন্তু কেউ শেখায় না ওর চেয়ে ভালো মানুষ হতে হবে। এভাবেই শুরু হয় এক জীবনের দৌড়, আর শেষ স্টেশন কেবল আমাদের কবরের মাটি অথবা শ্মশান। আমরা যা পেয়েছি তাতে চলার মতোই ছিলাম, তবু আরও চাই। প্রতিবেশী বা সহকর্মীর প্রাপ্তি আমাদের শান্তি কেড়ে নেয়। কারো বাড়ি হলে আমাদেরও লাগবে, কেউ গাড়ি কিনলে আমাদেরও চাই। সেই অতৃপ্ত চাওয়ার ভারেই নষ্ট হয়ে যায় নীতি, হারিয়ে যায় বিবেক। বুদ্ধি থাকে কিন্তু বোধ হারিয়ে ফেলে। অতিরিক্ত চাহিদা মানুষকে ক্রমে গ্রাস করে, শরীর, মস্তিষ্ক, এমনকি আত্মাও বিকিয়ে দেয়। যে সামান্য প্রাপ্তির আশায় ঘুম আসে না, মন ক্লান্ত অথচ থামতে পারে না। বাড়ি, গাড়ি, জমি, টাকায় মগ্ন থেকে ভুলে যায় সবকিছু। পাশে বসা সন্তানের হাসিও একদিন হারিয়ে যায়। প্রিয়জনের অনুভবকে বলি দেওয়া হয়। মানুষ ঠকানোর দোকান খুলে বসে সবাই। চাই, আরও চাই, এই তৃষ্ণা আর শেষ হয় না। প্রয়োজন নেই তবুও কেনাকাটা, বাহুল্য আর ভোগের প্রদর্শনী। শখের নামে অহংকার, ভোগের নামে অসুস্থতা। মানবিকতা হারিয়ে গেছে তুলনার দৌড়ে, সহমর্মিতা হারিয়েছে বাজারের দর। এই ভোগের মানসিকতা মানুষকে আজ মানসিকভাবে বিকলাঙ্গ করে ফেলেছে। আজ মানুষ অন্যের পতনে আনন্দ পায়, অন্যের ক্ষতিতে তৃপ্ত হয়, নিজে না পেলে কেউ যেন না পায়। এই মনোভাবই এখন নতুন সভ্যতার রূপ। অন্যের সুখে ঈর্ষা, নিজের ব্যর্থতায় ক্ষোভ, আর সর্বত্র এক অসুস্থ প্রতিযোগিতা, যেখানে ন্যায়, অন্যায়, ধর্ম, ধারণা সব মিশে গেছে লোভের ধোঁয়ায়। যখন চাহিদা সামর্থ্যকে ছাড়িয়ে যায়, স্বপ্ন যোগ্যতাকে ছাপিয়ে যায়, তখনই মানুষ বিপদগামী হয়। এই বিপদেই জন্ম নেয় অপরাধ, প্রতারণা এবং মানবতার অবমাননা। যেখানে লোভ ধর্মকে পেছনে ফেলে, সেখানে মানুষ পশুত্বকেও হার মানায়। অসুস্থ প্রতিযোগিতার এই খেলায় জয়ী কেউ হয় না, হারে সবাই। হারায় আত্মা, হারায় শান্তি, হারায় মানুষ হয়ে ওঠার গৌরব। যে একবার লোভের স্রোতে ডুব দেয়, সে সারা জীবন অনুশোচনার কাদায় হাতড়ায়। মানসিক অবক্ষয় একবার শুরু হলে ফিরে আসার পথ মুছে যায়। জীবনের সীমিত, অথবা আমরা জানি জীবনের সীমানা আজ সীমিত, সেই সীমিত পরিসরেই সুখের নিশ্চয়তা লুকিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আমরা চাই সীমাহীন প্রাপ্তি, সীমাহীন ভোগ। ফলে মানুষ গুচ্ছ গুচ্ছ মানসিক রোগে আজ আক্রান্ত। যে যত পায় সে তত চায়, থামতে জানে না, থেমে ভাবতেও চায় না। লোভের এই অন্ধ দৌড়ে শেষ দৃশ্য একটাই, মানুষ নিজেরই সৃষ্ট আগুনে পুড়ে যায়। শেষ মুহূর্তে এসে বুঝতে পারে যা জড়ো করেছিল এতদিন ধরে তা কোনোদিনও শান্তি এনে দেয়নি তার জীবনে, বরং কেড়ে নিয়েছে জীবনের আলো। লোভ, অতৃপ্তি এবং তুলনার এই দৌড়ই আজ মানবতাকে ক্লান্ত করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা,
আর এই ক্লান্তি থেকেই জন্ম নিচ্ছে এক ভয়াবহ নিঃসঙ্গতা, লোনলিনেস ইন ইয়োর লাইফ, যেখানে মানুষ আছে কিন্তু মন নেই, সম্পদ আছে কিন্তু শান্তি নেই। দেয়ার ইজ নো পিস ইন ইয়োর লাইফ ডিউ টু হেভি ডিমান্ডস ইন ইয়োর লাইফ। জীবন আছে কিন্তু জীবন নেই। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।